ফাইনালি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার তৈরি করা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে একটা টেরারিয়াম, যেটা অনেক বড় দেখতে পাচ্ছেন, বাট সত্যি বলতে এটা আমার টেবিল। যে টেবিলটাতে বসে আমি আমার রেগুলার কাজবাজ করি, কিন্তু দেখেন টেবিলের নিচে এখানে গ্লাসের নিচে একদম লাইভ গাছ রয়েছে। টোটালি একটা জগৎ, এটা একটা ইকোসিস্টেম যেখানে এই গাছগুলো নিজেই সার্ভাইভ করছে। এখানে পানি দেওয়ার প্রয়োজন হয় না, এমনকি এখানে বৃষ্টিও হয়। আপনি ঠিক শুনছেন, এখানে বৃষ্টিও হয় যখন ওদের প্রয়োজন পড়ে। আর এগুলোর জন্য আলাদা কোনো খাবার বা কোনো কিছুরই প্রয়োজন নেই দেওয়ার। ইভেন এখানে বেশ কিছু পোকামাকড় রয়েছে যেগুলো এখানেই জন্ম হয়েছে, আবার এখানেই মারা যাচ্ছে, আবারও নতুন কিছু জন্ম হবে। ইভেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বট গাছ, এখানে অনেক ধরনের মস রয়েছে। এটা একটা কি বলে, এটা মনে হয় কামিনী গাছ বা এরকম কিছু একটা, আরও অনেক ধরনের গাছ রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এটা আসলে তৈরি করলাম, একদম স্টেপ বাই স্টেপ। হয়তো বা আমি সব কিছু দেখাতে পারবো না, বাট মোটামুটি একটা ভিজুয়ালি দেখানোর ট্রাই করবো। আই হোপ আপনি একটা আইডিয়া পাবেন। আর আমরা নিজেরাও, যেহেতু এটা আমি অনেকদিন ধরে করছি, আমরা রিসেন্টলি এটা একদম কমার্শিয়ালি ওইভাবে যাচ্ছি যে আমরা নিজেরা এগুলো হয়তো বা তৈরি করে আমাদের ওয়েবসাইটে আমরা সেল করব। কারণ বাংলাদেশে আমরা অনেক টেরারিয়াম তৈরি হতে দেখি, কিন্তু এরকম ইউনিক ডিজাইনে তেমন একটা দেখা যায় না। এবং আমি প্রিটি শিওর আমার এই ডিজাইনটা আমি যেটা করেছি এখানে বাংলাদেশ আসলে আমি কখনো বাইরেও কারো কাছে দেখিনি এরকম টেবিলের মধ্যে এইভাবে থাকে। বাট আমার হঠাৎ করে একদিন মনে হলো যে আমার এই টেবিলটাকে আমি এরকম কিছু করে ফেলি। সো এরকম ইউনিক কিছু কিছু টেরারিয়াম আমরা নিয়ে কাজ করব, যেগুলো একটু ডিফারেন্ট হবে। এখন পর্যন্ত আমি যতগুলো করেছি সবগুলোতেই একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করেছি। এবং আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজে যেগুলো আসবে, যেগুলো হয়তো আপনারা পারচেস করতে পারবেন, সেগুলো অবশ্যই ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ডিজাইনই হবে। আমার রেগুলার টেবিল ছিল এটা, যে টেবিলটাকে আমি সিএনসি মেশিন দিয়ে এরকম একটা কাট করে ফেলি। একটা ডিজাইন করছিলাম, ডিজাইন করার পরে এটা সিএনসি দিয়ে এই যে কাটা হয়েছে, এবং কাটার পরে এরকম একটা ডিজাইন দাঁড়াইছে। আর এই সাইডের অংশগুলো এখন অনেকে ভাবতে পারেন যে এই অংশটা আমি কিভাবে আসলে ফিক্স করব বা কেমন থাকবে, যেহেতু টেরারিয়াম মানে ভিতরে মিক্সড হবে, বাষ্প থাকবে। সো আমি এটাতে রেজিন দিয়ে মোটামুটি এই অংশটাতে আসলে আটকে দিয়েছি। হ্যাঁ, তো এটাতে যদি পানি লাগেও এটা নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি নেই। সো এটা ঠিক আছে। এখন এটা যদি সরিয়ে দিই তাহলে ভিতরের কি অবস্থা চলেন একটু দেখি। এখন পর্যন্ত যতটুকু আমরা আসছি সেটা হলো, ফার্স্ট অফ অল আমি টোটালি একটা বক্সের মতো তৈরি করছি। আর এটা হচ্ছে গিয়ে প্লাস্টিক পিভিসি, বাইরে আমার যে হার্ডবোর্ড যেটা রয়েছে বা গর্জন বোর্ড ওইটা, তারপরে প্লাস্টিক পিভিসি বোর্ড দেওয়া, যাতে করে পানি টেনে লাগলে সমস্যা না হয়। এইটা দিয়ে আমি টোটালটা একদম মানে সিল্ড করে ফেলছি। হ্যাঁ, এখান দিয়ে একটা ডোর থাকবে, ওটা এখনো লাগানো হয়নি। বাট ভিতরে নর্মালি টেরারিয়াম তৈরি করার জন্য আমরা যে কাজটা করি, প্রথমে পাথরের একটা থাকে, লেয়ার থাকে, তার উপরে যে টেরারিয়াম সয়েল রয়েছে, হ্যাঁ টেরারিয়াম সয়েল, এইখানে আমি একটা লেকের মতো তৈরি করছি, যাতে যেটা ভিতরে পানি থাকতে পারে আর কি। এই যে অলরেডি পানি আছে এখানে। আর এটা তৈরি করা হয়েছিল হোয়াইট সিমেন্ট অ্যান্ড ব্ল্যাক সিমেন্ট দিয়ে। এটার উপরে একটা ছোট্ট একটা ব্রিজও রয়েছে। আমরা ওরকম কোনো একটা